আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। আজকে মূলত আমাদের একটা প্লাগইন নিয়ে আলোচনা করব। প্লাগইনটা কিছুটা আপডেট এসেছে এবং আমাদের সিস্টেমেও একটা আপডেট এসেছে। সো যারা আমাদের প্লাগইনগুলো অর্থাৎ আমাদের ডেভেলপ করা প্লাগইনগুলো ব্যবহার করছেন তারা একটা কাজ করবেন। অবশ্যই আমাদের ওয়েবসাইটে চলে আসবেন nextdigitalbdshop.com এ এবং আপনি আপনার ইউজার ড্যাশবোর্ডে লগইন করবেন অ্যান্ড লগইন করে আপনি আপডেট যে ভার্সনটি রয়েছে প্লাগইনের সেটা আপনি ইনস্টল করে নেবেন বা হচ্ছে আপনি আপনার যে ওয়েবসাইট ইতিমধ্যে ব্যবহার করছেন সেখানে জাস্ট আপডেট করে নিবেন। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে প্লাগইনগুলোতে কোনো আপডেট করলে আপনি অটোমেটিক্যালি আপডেটটা আবার পেতে শুরু করবেন। যেহেতু সিস্টেমে একটু আপডেট এসেছে দ্যাটস ওয়াই আসলে আগের যে ভার্সনগুলো রয়েছে অবশ্যই সবগুলো স্টেবল ভার্সন রয়েছে। সো সেগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন যদি আপডেট আপনি না চান। আর যদি আপডেট চান অবশ্যই আপনি জাস্ট নতুন ভার্সনটা ইনস্টল করে নিবেন। অ্যান্ড এটা অবশ্যই ফ্রিতে পাচ্ছেন কোনো ধরনের সমস্যা নাই। কারণ আপনারা জানেন যে আপনারা যারা ইতিমধ্যে আমাদের প্লাগইনগুলো পারচেজ করেছেন তারা কিন্তু এটা লাইফ টাইম এন্ড আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারছেন। প্লাস হচ্ছে আপনি অটো আপডেট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দেন আমরা চেষ্টা করছি আসলে আপনাদের জন্য আরো চমৎকার ফিচার্স গুলা নিয়ে আসার জন্য এবং প্লাগইনে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করলে আমরা সেগুলো নিয়ে কাজ করছি, আপডেট করছি। সো এই তো। তো আজকে যেটা পপআপ চেকআউট নিয়ে কথা বলব। পপআপ চেকআউট এর কিন্তু বেশ কিছু আপডেট এসেছে। একটা ফিচার্স আমরা যোগ করেছি সেটা হচ্ছে অর্ডার বাম্প ফিচার্স। সো অর্ডার বাম্প ফিচার্সটা আমরা দেখব। তার আগে আপনারা যারা পপআপ চেকআউট সম্পর্কে জানেন না এবং পপআপ চেকআউট সম্পর্কে আপনি আ আপ জানতে চাচ্ছেন প্লাস হচ্ছে আপনার ওয়েবসাইটও ব্যবহার করতে চাচ্ছেন, সরাসরি চলে আসবেন আমাদের ওয়েবসাইট nextdigitalbdshop.com এ। আর এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও চাইলে সরাসরি এসে আপনি সংগ্রহ করতে পারেন। তো আমাদের ওয়েবসাইটে আসার পরে আপনি জাস্ট চলে আসবেন আওয়ার প্লাগইন সেকশনে। এখানে ক্লিক করলে আমাদের ডেভেলপ করা যত প্লাগইন রয়েছে সেগুলোগুলা দেখতে পারবেন। আর এছাড়াও আমাদের এখানে কিন্তু মডিফাইড প্লাগইন গুলা পাওয়া যাচ্ছে, হ্যাঁ? একদম আ জেনুইন লাইসেন্স না, এটা হচ্ছে মডিফাইড সবগুলা। সো এই প্লাগইন গুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয়, হ্যাঁ? অ্যান্ড দেন হচ্ছে আপনি প্রত্যেকটা বিষয় ভালোভাবে পড়ে নিবেন। আর যেটা বলব আমাদের ডেভেলপ করা প্লাগইন গুলা সেগুলা একদম নিশ্চিন্তে আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। তো আমাদের প্লাগইন গুলো সংগ্রহ করতে হলে সরাসরি চলে আসতে হবে ওয়ার্ডপ্রেস প্লাগইনস, এরপরে চলে আসতে হবে আওয়ার প্লাগইন সেকশনে। অ্যান্ড দেন আমাদের ডেভেলপ করা যত প্লাগইন ইতিমধ্যে আমরা পাবলিক করেছি, সো সেই সকল প্লাগইন গুলার লিস্ট আপনারা এখানে দেখতে পারবেন। অ্যান্ড প্রত্যেকটা প্লাগইনই খুবই চমৎকার ফিচার্স রয়েছে এবং যারা ই-কমার্স উদ্যোক্তা রয়েছেন, যারা ই-কমার্স বিজনেস করছেন তাদের জন্য অবশ্যই প্রত্যেকটা প্লাগইনই খুবই প্রয়োজনীয়। অ্যান্ড আমরা কিন্তু কাস্টম প্লাগইনও ডেভেলপ করি। সো আপনার যদি কোনো প্লাগইন কাস্টম ভাবে ডেভেলপ করা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনি সরাসরি মেসেঞ্জার, Instagram অথবা মেইল করতে পারেন। তো আমাদের টিম হতে আপনাদের সাথে সরাসরি কনট্যাক্ট করবে বা আমরা অন টু ওয়ান বসে এ ব্যাপার নিয়ে আলোচনা করব। সো যেহেতু আসলে পপআপ চেকআউট নিয়ে কথা বলব তো পপআপ চেকআউট দেখতে পাচ্ছেন। সো আমি পপআপ চেকআউট প্লাগইনটা ওপেন করছি। অ্যান্ড পপআপ চেকআউটে এখন বর্তমানে রয়েছে ভার্সন 6 অ্যান্ড প্রাইজিং ও আপনি দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে আপনি আপডেট ডেটটাও দেখতে পাচ্ছেন। সো সবকিছু এখানে উল্লেখ করা রয়েছে। আর আ যেটা বলব যে আপনি যদি ভিডিওটা বেশ কিছু পরে দেখে থাকেন সেক্ষেত্রে হয়তোবা এখানে প্রাইজিং আপডেট হতে পারে, ফিচারস আপডেট হতে পারে, অনেক কিছু হতে পারে। সো এগুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন। দেন হচ্ছে আপনি আপনার প্রয়োজন পড়লে অবশ্যই সংগ্রহ করে নেবেন। অ্যান্ড আপনি এখানে অটোমেটিক পেমেন্ট সিস্টেম রয়েছে। সো দ্যাটস ওয়াই আসলে আপনি রাত দিন ২৪ ঘন্টা যখন আপনার প্রয়োজন তখনই আপনি কালেক্ট করতে পারবেন। কোনো সমস্যা নেই। অ্যান্ড যদি অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয়েও থাকে, আপনি আমাদের সাপোর্ট জাস্ট আপনি মেসেজ দিয়ে রাখবেন বা হচ্ছে আপনি ওখানে জানিয়ে রাখবেন। দেন হচ্ছে আমরা আপনার এই ব্যাপারটা নিয়ে অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আসলে আমাদের প্লাগইন গুলা কিভাবে সংগ্রহ করবেন? আর যে ব্যাপারটা হচ্ছে আমরা নিজেরাও আমাদের ওয়েবসাইটে এই পপআপ চেকআউট প্লাগইনটাই ব্যবহার করছি। যে প্লাগইনটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে বাই নাও বাটন এখানে রয়েছে। সো বাই নাও বাটনে ক্লিক করলে সরাসরি পপআপটা ওপেন হবে। অ্যান্ড দেন হচ্ছে আপনার নাম, ফোন নাম্বার অ্যান্ড ইমেইল অ্যাড্রেসটা এখানে সাবমিট করে আপনি অনলাইন পেমেন্টটা নিশ্চিত করুন। এখানে ক্লিক করলে আপনি অনলাইন পেমেন্ট করবেন। দেন ভেরিফাই করবেন। অটোমেটিক্যালি আপনার যে মেইলটা এখানে দিবেন, সেই মেইলে এই প্লাগইনের ডাউনলোড লিংক চলে যাবে। অ্যান্ড আপনি পরবর্তীতে চাইলে আপনি আ আমাদের ওয়েবসাইটে এসে মেইল দিয়ে আপনি লগইন করবেন। দেন লগইন করলে আপনি আপনার ড্যাশবোর্ড থেকেও আনলিমিটেড বার আপনি ডাউনলোড করে আপনি যেকোনো ওয়েবসাইটে অর্থাৎ যেকোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারবেন। আর যে ব্যাপারটা এখন একটু বলে দিতে যাচ্ছি, আপনি এখান থেকে সমস্ত ডিটেইলস অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড হচ্ছে যে ব্যাপারটি বলব, আর এখানে আসলে আপনি লাইভ প্রিভিউ একটা ভিডিও দেখতে পারবেন। এখানে আমাদের পপআপ চেকআউট নিয়ে বেশ কিছু ভিডিও আমি ইতিমধ্যেই তৈরি করেছি। সো প্রত্যেকটা ফিচারস নিয়ে আলোচনা করা আসলে সম্ভব না। কারণ ইতিমধ্যে আমরা প্রচুর ফিচারস দিয়েছি। আপনি একটু জাস্ট আপনাদেরকে লেআউটটা দেখাবো বর্তমানে। সো লাস্ট আপডেটের যে আ ফিচারসটি রয়েছে প্লাস হচ্ছে লাস্ট আপডেটের আমরা ড্যাশবোর্ডেও বেশ কিছুটা কাজ করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন ফিচারস মোটামুটি এখানে যতগুলো সম্ভব হয়েছে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। অ্যান্ড বর্তমানে হচ্ছে আমরা অর্ডার বাম্প এই ফিচার্সটা এড করেছি। ঠিক আছে? অর্ডার বাম্প ফিচার্স অ্যান্ড হচ্ছে গিয়ে আপনি ডিসকাউন্ট সেট করতে পারবেন অর্ডার বাম্পের ভিতরে। সো এই ২ টা ফিচার্স বর্তমান লাস্ট ভার্সনে আপডেট করা হয়েছে ভার্সন 6 এ। অ্যান্ড দেন হচ্ছে যে ব্যাপারটা বলব যে
আমাদের প্লাগইনে কিন্তু লেআউটের একটা ব্যাপার আছে, মানে লেআউট ফিক্সিং এর একটা ব্যাপার আছে। যেহেতু আসলে ওয়ার্ডপ্রেসে প্রচুর থিম আছে, আপনি যে কোনো থিম ব্যবহার করতে পারেন। তো সেই সকল থিমে যদি কোনো কারণে আসলে লেআউট ব্রেক করে, হ্যাঁ? লেআউট ব্রেক করে, সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতেই পারছেন। প্লাস হচ্ছে কারণ ইতিমধ্যে আমাকে উল্লেখ করে দিয়েছি আমরা যে নোট, এখানে নোটটা যদি পড়েন যে আমরা আসলে আপনাকে একটা কাস্টমাইজ ভার্সন বা হচ্ছে আমরা কোড আপনাকে প্রোভাইড করব, যেটা আসলে আপনি প্লাগইনে জাস্ট একটু সেটআপ করলে আপনার লেআউটটা একদম ফিক্স হয়ে যাবে। আর আরো বেশ কিছু কথা বলে নিব আমি। সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে কিছু ডিফল্ট মোস্ট পপুলার থিম যেগুলো আপনারা ব্যবহার করে থাকেন, সেগুলা জাস্ট আমরা কিছু থিমের উপর কাজ করে আমরা এখানে অটোমেটিক্যালি দিয়ে রাখছি। আপনি চাইলে এখান থেকে সরাসরি কোডটা সেটআপ করে নিতে পারবেন। যেটা হচ্ছে যে আপনি যদি উডমার্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে আসলে লেআউট ফিক্সিং এর প্রয়োজন পড়বে না। কারণ আমাদের পেজটা ধরে উডমার্ট থিম দিয়ে করা হয়েছে। আমাদের ওয়েবসাইটটাও উডমার্ট থিমের। অ্যান্ড দেন হচ্ছে আপনারা আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা বিষয় দেখিয়ে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি একটা ডেমো ওয়েবসাইট আমি চলে যাচ্ছি। আমাদের একটা টেস্ট ওয়েবসাইট, হ্যাঁ? এটা টেস্ট ওয়েবসাইট test.nextdigitalbdshop.com। তো এটা জাস্ট টেস্টিং এর পারপাসে। সো এখানে সাপোজ আমি শপ নাও বাটনে ক্লিক করলে এখানে হচ্ছে অ্যাস্ট্রা থিম দেওয়া রয়েছে। সো অ্যাস্ট্রা থিমের ক্ষেত্রে এখানে লেআউটটা একটু ভিন্ন দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা থিমের ক্ষেত্রে কিন্তু লেআউটটা একটু ভিন্ন হবে। অ্যান্ড লেআউট ব্রেকিং এর ব্যাপারটা একটু অন্যরকম, এবং ডিজাইন চেঞ্জের ব্যাপারটা আরেক রকম। কারণ ডিজাইন চেঞ্জটা হচ্ছে আপনার ডিজাইন চেঞ্জ এবং হচ্ছে আপনার লেআউট ব্রেক ২ টাই হচ্ছে থিমের কারণে হয়। এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স সাইজ করে এখানকার টেবিলটা দেখাচ্ছে। বাট আপনি যদি আমাদের ওয়েবসাইটে আসেন, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, যে বাই নাও বাটনে ক্লিক করি, সেটার ডিজাইন বা হচ্ছে লেআউটটা আলাদা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন? সো আই হোপ আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন। অ্যান্ড দেন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, আমাদের এখানে একটু অন্যভাবে ডিজাইনটা করা রয়েছে। যেমন কোয়ান্টিটি বাটন প্লাস হচ্ছে একটা লাইন সুন্দরভাবে দেখাচ্ছে। বাট হচ্ছে আপনি আ যখন যেই ভার্সনটা আপনি ডাউনলোড করবেন, সেটার ক্ষেত্রে হচ্ছে এরকমটা অনেকটা দেখাবে, হ্যাঁ? এটার ক্ষেত্রে হচ্ছে অনেকটা এরকম দেখাবে। সো আ বলা হচ্ছে কোয়ান্টিটি এরকম লম্বা ভাবে থাকবে, হ্যাঁ? তো আপনি যদি উডমার্ট থিম ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার একটা সুযোগ রয়েছে। সেই সুযোগটা বা অপরচুনিটিটা হচ্ছে আপনি আমাদের যে ডিজাইনটা আমরা যেভাবে দেখাচ্ছি বা আমাদের ওয়েবসাইটে যেভাবে ডিজাইনটা আছে, সেই ডিজাইনটা যদি আপনি পছন্দ করেন এবং সেই ডিজাইনটা যদি আপনি করতে চান, তাহলে এখানে ক্লিক হেয়ার এ চলে যাবেন। ক্লিক হেয়ার এ গেলে এখানে আমাদের সিএসএস কোডটা দেওয়া রয়েছে। জাস্ট সিএসএস কোডটা জাস্ট পরিবর্তন করতে হবে। আপনি এখানকার যে সিএসএস কোডটা আছে, এই কোডটা জাস্ট আপনি ফাইলের ভিতরে গিয়ে সিএসএস ফাইলটা আপনি এখান থেকে কপি করবেন। অ্যান্ড কপি করে আপনি আমাদের প্লাগইনে যে ফাইল রয়েছে, সো ফাইলে সিএসএস কোডটা সম্পূর্ণ চেঞ্জেস করে দিলে আপনার ডিজাইন অনেকটা আমাদের ওয়েবসাইটে থাকা চেকআউটের মতো আসলে পপআপ চেকআউটের মতো আসলে দেখাবে। যদি আপনার অ্যাস্ট্রা থিম হয়, সেক্ষেত্রে যদি লেআউট ব্রেক করে, সেক্ষেত্রে আপনি এই কোডটা ব্যবহার করবেন। হ্যালো এলিমেন্টর হলে এটা ব্যবহার করবেন। দেন মার্ফিউজ যদি হয়ে থাকে, এটা ব্যবহার করবেন। সো আমরা জাস্ট মোটামুটি ৩-৪ টা থিমের জন্য দেওয়ার চেষ্টা করেছি। আরো যদি সামনে এরকম প্রবলেম পাই বা হচ্ছে আপনাদের প্রয়োজন পড়ে, আমরা সেক্ষেত্রে আস্তে হয়তোবা এগুলো এড হতে থাকবে। আর যেকোনো কারণে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না। আমি সরাসরি এখন চলে যাব প্লাগইনস এর ফিচারস নিয়ে। সো আমি ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। অ্যান্ড দেন আপনি হয়তোবা ইতিমধ্যেই দেখেছেন, আমি যেকোনো একটা প্রোডাক্ট ওপেন করি। এটা হচ্ছে আপনার একটা সিম্পল প্রোডাক্ট, আর এটা হচ্ছে একটা ভেরিয়েবল প্রোডাক্ট। সো আমাদের প্লাগইন কিন্তু ভেরিয়েবল এবং সিম্পল উভয় প্রোডাক্টের ক্ষেত্রেই কাজ করবে। সো আমি যদি একটা সিম্পল প্রোডাক্ট ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দরভাবে ২ টা প্রোডাক্ট দেখাচ্ছে। আচ্ছা, ২ টা প্রোডাক্ট কেন দেখাচ্ছে, এটারও একটা কারণ আছে। এটাও আমরা সেটিংস থেকে কনফিগার করতে পারবো। তা আমি চাইলে আমার কাস্টমার একটা প্রোডাক্টই প্রিভিউ করবে এবং একটা প্রোডাক্টই দেখবে। সো এই ব্যাপারটা করতে হলে আমাদের একটু সেটিংসে পরিবর্তন করতে হবে। হ্যাঁ? সো সাপোজ আমি এখান থেকে ১ম প্রোডাক্টটাকে কাট করে দিচ্ছি। অ্যান্ড দেন আমি যেটা বলব যে এটা হচ্ছে অর্ডার বাম্প এর যে ব্যাপারটা, অর্ডার বাম্প বলতে এই যে এইটা ইউ মে লাইক অলসো, আমরা জাস্ট এই ফিচারসটা নতুন এড করেছি ভার্সনে। অ্যান্ড এই ফিচারসটা হচ্ছে আপনি সাপোজ রিলেটেড প্রোডাক্ট বা হচ্ছে আপনার আপসেল যদি করতে চান, সাপোজ আপনার কোনো একটা কাস্টমার এই প্রোডাক্টটা চুজ করছে, সেই প্রোডাক্টটা দেখতেছে। এখন আপনি যদি চান যে আপনার কাস্টমার সাথে মানে এই প্রোডাক্টের সাথে আর একটা প্রোডাক্ট আপনি এড করতে চাচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনি এইভাবে প্রোডাক্টগুলোকে সিরিয়াল ওয়াইজ আপনি জাস্ট এড করে রাখতে পারেন। আর এটা হচ্ছে আপনার প্রত্যেকটা পপআপ এর ভিতরে দেখাবে। আমি সাপোজ অন্য একটা প্রোডাক্ট ওপেন করি। সো অন্য একটা প্রোডাক্ট ওপেন করলে আমি দেখতে পারবো যে এখান থেকে দেখাচ্ছে। বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি এইটা হচ্ছে অ্যাস্ট্রোরেটেড কফি, এই প্রোডাক্টটাই আমি আবার হচ্ছে ইউ মে লাইক দিস এ এড করেছি। সো এই কারণে এখানে এডেড দেখাচ্ছে। আমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি। সো আমি রিমুভ ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আবার আপডেট হয়ে যাবে। ঠিক আছে? সো এই তো। সাপোজ এটা গেল হচ্ছে সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে। এখন যদি আসলে আপনার ভেরিয়েবল প্রোডাক্ট হয়, সিম্পল বা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট যেটাকে বলে। আর এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। সো আমি ভেরিয়েবল প্রোডাক্টটা ওপেন করছি। অ্যান্ড ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কালার অ্যান্ড সাইজ রয়েছে। জাস্ট এটা হচ্ছে টেস্টিং পারপাস এ দেওয়া হয়েছিল। সো আপনারা জাস্ট মেইন থিমটা একটু বোঝার চেষ্টা করেন। এটা ছিল হচ্ছে আপনার সাপোজ ইয়েটা, মানে কি বলে, এখান থেকে আমাদের অর্ডার পাম্পটা। তো এখানে আদার্স চেঞ্জ গুলো আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি।
অনেক কিছু কাস্টমাইজেশন আমরা রেখেছি, সকল বিষয়গুলো দেখাবো। অ্যান্ড দেন হচ্ছে এখানে যেমন এটা ফ্লোটিং আকার রয়েছে, ফিক্সড আকার রয়েছে। আপনি চাইলে এটা একবারে নিচের দিকেও দেখাই দিতে পারেন। যেরকম আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা ফ্লোটিং নাই। আমরা ফ্লোটিংটা সেটিংসটা করিনি। সো এটা কিন্তু একবারে নিচে গেলে আপনি তখনই পেমেন্টের অপশনটা পাবেন। হ্যাঁ? আর এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লোটিং আকার রয়েছে, প্লেস অর্ডার বাটনটা। সো এখান থেকে সাপোজ আমরা এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার এটা এড করব। সো এড করে দিলাম। সুন্দরভাবে আমাদের কিন্তু এখন ৩ টা প্রোডাক্ট হ্যান্ড স্যানিটাইজার এটা এড হয়ে গেছে। দেন হচ্ছে এখানকার হচ্ছে গিয়ে একটা মনে হয় সিঙ্গেল প্রোডাক্ট আর হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবল প্রোডাক্ট। সো আমরা একটু এখানে নিচের ইওর অর্ডার অপশন আসলে আমরা এখানে আ পুরোপুরি নামটা সুন্দরভাবে দেখতে পারবো এবং আমরা এখান থেকে ভেরিয়েশন হচ্ছে গিয়ে রেড অ্যান্ড 40 সিলেক্ট করেছি। সো আমরা একটু সাইজটা পরিবর্তন করে দেখি, হ্যাঁ? আমরা একটু সাইজটা পরিবর্তন করে আমরা হচ্ছে গিয়ে গ্রিন অ্যান্ড হচ্ছে আমরা 41 করে দিচ্ছি, হ্যাঁ? আমরা গ্রিন অ্যান্ড 41 করে দিলাম। আমরা জাস্ট এটা অটোমেটিক্যালি কিন্তু এখন আমাদের কার্টে আপডেট হয়ে যাবে। সো আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, দেখতে পাচ্ছি এই যে গ্রিন অ্যান্ড হচ্ছে আমরা 41। সো সুন্দরভাবে কিন্তু আপডেট হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে আমাদের শিপমেন্টের ক্ষেত্রে ঢাকার বাইরে, ভিতরে, আবিজাবি এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। অ্যান্ড হচ্ছে আমরা সরাসরি এখান থেকে প্লেস অর্ডার করে দিতে পারবো। সাপোজ আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু যেরকম এখানে এখন মানে এটা ভেরিয়েশন রেটটা দেখাচ্ছে কারণ আমরা এখনো কিন্তু মানে ডিফল্ট রয়েছে, হ্যাঁ? আমরা এখানে শিপমেন্টটা ডিফল্ট আকারে রয়েছে। এই কারণে কিন্তু এখন দেখাচ্ছে। আমি যদি সাপোজ কোনো কারণে আমি ঢাকার বাইরে দিয়ে দিই অর্থাৎ আমরা শিপমেন্টটা পরিবর্তন করি অ্যান্ড হচ্ছে আমরা কার্ডটা আপডেট করে দিই। এখন এখন কিন্তু আসলে কার্ডটা চলে যাবে। এখন কার্ডটা থাকবে না। কারণ হচ্ছে আমরা পুরোপুরি লক করে ফেলেছি ব্যাপারটা। সো দেন হচ্ছে আমরা এখান থেকে প্লেস অর্ডার ক্লিক করলে এটা পারচেজ হয়ে যাবে। সো আমি এখান থেকে পারচেজ করে দেখাই, হ্যাঁ? আর ডেমো টেস্ট আবিজাবি দেওয়া রয়েছে। সো যাই হোক সমস্যা না। আমরা জাস্ট প্লেস অর্ডার বাটনে ক্লিক করলাম অ্যান্ড দেন এটা কিন্তু আমাদের অর্ডার প্লেসড হয়ে গেল। আমাদের এখানে সরাসরি মানে আলাদাভাবে চেকআউট পেজে যাইতে হয় না। আমরা এক ক্লিকের ভিতরে সমস্ত কিছু আমরা আ কমপ্লিট করে আমরা পারচেজ করে ফেলতে পেরেছি। এই যে চেকআউট পেজে সরি থ্যাংক ইউ পেজে চলে আসছে অর্থাৎ আমাদের অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে। সো আমি আবারও হোম পেজে চলে যাচ্ছি অ্যান্ড এখন আপনাদেরকে একটু সেটিংস এ নিয়ে যাবো। অর্থাৎ হচ্ছে আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবো অ্যান্ড দেন হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় বলে নিই। আ এই যে অনেকে যারা কার্ডফ্লোস প্রো ব্যবহার করছেন, কার্ডফ্লোস প্রোর কিন্তু আসলে এখন লেটেস্ট হচ্ছে 3 পয়েন্ট মানে ভার্সন 3 এর নিচে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। সো আপনারা যারা কার্ডফ্লোস ব্যবহার করছেন আপনারা চাইলে আমাদের প্লাগইন থেকে মডিফাইড ভার্সনটা আপডেট করে নিতে পারেন। আমি হোম পেজে যাচ্ছি। দেন হচ্ছে আপনারা যারা কার্ডফ্লোসটা ব্যবহার করেন আমাদের কিন্তু এখানে আপডেট করা হয়েছে যে কার্ডফ্লোস ভার্সন 3 টা। আপনি চাইলে এটা মডিফাইড ভার্সন অবশ্যই। অর্থাৎ হচ্ছে আপনি এটা আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারছেন। কোনো সমস্যা হবে না। অ্যান্ড হচ্ছে আপনি প্রাইজিং দেন হচ্ছে ভার্সন অ্যান্ড হচ্ছে লাস্ট আপডেট কবে সুন্দরভাবে আপনি এগুলো দেখে এটা এখান থেকেও চাইলে কার্ডফ্লোসটা সংগ্রহ করে নিতে পারেন। জাস্ট একটা প্রোডাক্টের ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখায় দিলাম। আচ্ছা এখন সরাসরি আমরা পপআপ চেকআউট প্লাগইনস এর সেটিংস এ চলে আসবো। তো আমরা প্লাগইনটা জাস্ট ইনস্টল অ্যান্ড আপডেট করে ফেললে আমরা নিচের দিকে দেখতে পারবো যে পপআপ চেকআউট নামে একটা অপশন রয়েছে। অ্যান্ড সেটিংস এ ক্লিক করলে আমরা এখন ইউআইটা একটু আপডেটেড ভাবে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ইউআইটা একটু সুন্দরভাবে আগে হচ্ছে একটা পেজের ভিতরে আমরা রেখেছিলাম। অনেকে আসলে স্ক্রল করতে, করতে একটু ঝামেলা হইতেছে। আমরা ইউজার এক্সপেরিয়েন্স বেটার করার চেষ্টা করেছি। সো ১ম এ এখানে টপ টেক্সট রয়েছে। প্রত্যেকটা ফিচারস আসলে ধরে, ধরে বোঝানোটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। কারণ ইতিমধ্যে আমি এগুলা নিয়ে ভিডিও তৈরি করেছি। সো দেখতে পাচ্ছেন এখন যেটা বলব যে এখানে আ আমরা একটু যদি বাটনস এ আসি, বাটনস এ জেনারেল বাটন সেটিংস এ এখানে বাটনস কালার, ফন্ট সাইজ, হাবি-জাবি এগুলা সমস্ত কিছু দেওয়া আছে। আমরা যেই ব্যাপারটা এখানে দেখছিলাম যে মাল্টিপল প্রোডাক্ট যদি আপনি কার্ড করতে চান, হ্যাঁ? মাল্টিপল প্রোডাক্ট যদি কার্ড করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে এইটা চেক মার্কটা তোলা থাকবে। আর যদি আপনি চান যে না আপনার কাস্টমার সুন্দর করে একটা প্রোডাক্ট দেখবে আর একটা প্রোডাক্টের ক্ষেত্রে মানে যখন সে পপআপ ক্লোজ করে দিবে তখন অটোমেটিক্যালি ওই প্রোডাক্টটা কার্টের থেকে সরে যাবে। তো সেটা যদি চান সেক্ষেত্রে আপনি এটাকে এনেবল করে দিবেন। হচ্ছে রিমুভ ফ্রম কার্ট when closing pop-up after buy now. সো জাস্ট হচ্ছে আপনার বাই নাও বাটনটা হচ্ছে যখন ক্লোজ করবে বা পপআপটা ক্লোজ করলে অটোমেটিক্যালি ওটা হচ্ছে কার্ট থেকে রিমুভ হয়ে যাবে। সো আমরা যদি এখন চেক করি, আগে হচ্ছে ২ টা ৩ টা প্রোডাক্ট একসাথে কার্ট হয়ে যাচ্ছিল। আমরা এটা হচ্ছে গিয়ে ক্যাশিংটা ক্লিয়ার করে দিলাম অ্যান্ড রিফ্রেশ করে দিলাম। তো এখন যদি আমি ২-৩ টা প্রোডাক্ট ওপেন করব। সাপোজ আমি এখন এখান থেকে ১ম যে প্রোডাক্ট আছে আমি এটা ওপেন করলাম। ওকে, ফাইন। আমি প্রোডাক্ট ওপেন করলাম অ্যান্ড দেন আমি এটা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আমি পরে যে 2nd প্রোডাক্ট ওপেন করলাম। দেন আমি কিন্তু একটা প্রোডাক্টই দেখাচ্ছে। আগের প্রোডাক্টটা কিন্তু এটার সাথে কার্ট হয়ে নেই। হ্যাঁ? এখন যদি আমি যেকোনো প্রোডাক্ট ওপেন করব আমাকে জাস্ট একটা প্রোডাক্টই দেখাবে। হ্যাঁ? বাট আরেকটা ব্যাপার আছে যদি একটা প্রোডাক্ট দেখাবে সাপোজ হচ্ছে আমরা এটা না আমরা হচ্ছে এটা ওপেন করি। আমরা একটা প্রোডাক্ট ওপেন করলাম। দেন আমি যদি চাই যে এখানে হ্যান্ড স্যানিটাইজার বা হচ্ছে মানে এগুলা তো এড করলে ২ টা প্রোডাক্ট হয়ে যাবে। বাট শুধুমাত্র অর্ডার পাম্পের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট এড হবে। বাট এছাড়া আপনি যদি আ অন্য যেকোনো প্রোডাক্ট ওপেন করবেন তখন কিন্তু জাস্ট হচ্ছে একটা প্রোডাক্ট ওপেন হবে। সাপোজ আমি এখান থেকে হ্যান্ড স্যানিটাইজারটা কাট করে দিলাম। মানে হচ্ছে এড করে দিলাম এটার সাথে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপল প্রোডাক্ট অর্থাৎ হচ্ছে আপনার হ্যান্ড স্যানিটাইজারটা এটা কিন্তু মাল্টিপল প্রোডাক্ট হিসেবে এড হয়েছে। হ্যাঁ? আর হচ্ছে আমি এটা কাট করে দিলাম। আমি সাপোজ এখন যদি অন্য একটা প্রোডাক্ট ওপেন করি, আমি যেকোনো একটা প্রোডাক্ট ওপেন করে দেখি। এটা হচ্ছে গিয়ে আপনার আরেকটা প্রোডাক্ট ওপেন হয়েছে। বাট
শুধুমাত্র হচ্ছে আপনার অর্ডার পাম্পের গুলা মাল্টিপল হিসেবে ওপেন হবে। বাট আপনি প্রথমে আমরা ওখানে অন করেছিলাম হচ্ছে অন্য একটা প্রোডাক্ট রেড চিলিস। সো রেড চিলিসটা কিন্তু নাই, এখন হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস এটা এসেছে। সো আমরা এটাকে রিমুভ করে দেই। সো আই হোপ আপনি ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। সেটিংস এর কাজটা কি বুঝতে পেরেছেন। সো এটাকে আপনি চাইলে এনেবল অ্যান্ড ডিসেবল করে রাখতে পারেন। এই যে এখান থেকে এনেবল অ্যান্ড ডিসেবল করে এটা রাখতে পারেন। আর এখান থেকে আসলে বাটনের সাইজ টাইজ আবি-যাবি এগুলো পরিবর্তন করা যাবে। অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট পেজের ক্ষেত্রে হচ্ছে শর্ট কোড রয়েছে একটা। প্রোডাক্ট পেজে যদি আপনার আলাদাভাবে প্রয়োজন হয় শর্ট কোড ব্যবহার করতে পারেন, এবং সব পেজের ক্ষেত্রেও শর্ট কোড রয়েছে। সব পেজের শর্ট কোড এখানে দেওয়া রয়েছে। এটাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। অ্যান্ড শর্ট বা হচ্ছে কি মানে আর্কাইভ পেজে আপনি বাটনটা দেখাবেন কিনা সেটার জন্য আসলে শো অন সব আর্কাইভ পেজ, হ্যাঁ? তো এইখানে আপনি এটা দেখাবেন কিনা এটার জন্য হচ্ছে এই এটা এনেবল বা ডিসেবল করতে পারবেন। অ্যান্ড হচ্ছে বাটনের টেক্সট যদি পরিবর্তন করতে চান এখানে বাটন টেক্সট পরিবর্তন করে দিতে পারবেন এটা সব পেজের ক্ষেত্রে। আর যদি প্রোডাক্ট পেজের ক্ষেত্রে পরিবর্তন করতে চান প্রোডাক্ট পেজের ক্ষেত্রে এই যে এখান থেকে পরিবর্তন করবেন। সো আমাদের কিন্তু একটা ব্যাপার দেখবেন এটা হচ্ছে আপনার আর্কাইভ বা হচ্ছে সব হোম পেজ বা হচ্ছে আর্কাইভ পেজ বলা হয়। সো এখান থেকে সব নাও দেখাচ্ছে। আমি যদি প্রোডাক্টটা ওপেন করি তাহলে আমাকে অর্ডার করুন এই লেখাটা দেখাবে, যে এখানে অর্ডার করুন লেখা রয়েছে। কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট পেজের ক্ষেত্রে অর্ডার করুন লিখেছি, অ্যান্ড হচ্ছে শপ পেজের ক্ষেত্রে এখানে শপ নাও লেখা রয়েছে। দুই ভাবে কিন্তু আপনি পরিবর্তন করতে পারছেন। অ্যান্ড বাটনের মানে উইডথ, হ্যাঁ, আপনি এটা কতটুকু লম্বা হবে, চড়া হবে, আবিজাবি এগুলো আসলে মানে কতটুকু আপনি বড় করতে চাচ্ছেন এটা 100% ডিফল্টে দেওয়া আছে। আপনি মোবাইলের ক্ষেত্রেও চাইলে ছোট বড় করতে পারবেন, অ্যান্ড হচ্ছে আপনি ডেস্কটপের ক্ষেত্রেও ছোট বড় করতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে বাটনের ফন্ট উইডথ এগুলা আশা করি বুঝেন। আর হচ্ছে গিয়ে এখানে অ্যালাইন ট্যালাইন আবিজাবি এগুলো দেওয়া আছে। এখন আমরা অর্ডার পাম্পে চলে আসি। তো অর্ডার পাম্পের ক্ষেত্রে আমরা প্রথমে এটা হচ্ছে এটা এনেবল বা ডিসেবল করতে পারবো। সো এনেবল করে দিলাম। এনেবল করার পর যেখান থেকে আপনি প্রোডাক্ট সার্চ করবেন। সাপোজ আমি এখান থেকে আরেকটা প্রোডাক্ট আপনার এই যে এই প্রোডাক্টটা দেখাই। এই প্রোডাক্টটা আমি অর্ডার পাম্পে এড করব। সো আমি এটার নামটা জাস্ট হচ্ছে কপি, আচ্ছা নামটা কপি না করলেও হবে, সার্চ করলেই হবে, হ্যাঁ? এখান থেকে আপনি সার্চ করতে পারেন যে হ্যান্ড আ দেখি এখানে কি জানি নাম এটার। আচ্ছা ওকে, ওকে। এই যে হ্যান্ড পিকড হচ্ছে রেড চিলিস। সো আমি এটাকে জাস্ট এড করতে চাই। সো এটাকে এড করলাম অ্যান্ড হচ্ছে এটা এড হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে আপনি চাইলে এই যে এখানকার বাটন টেক্সটও পরিবর্তন করতে পারেন। যে এখান থেকে অর্ডার করুনে যদি ক্লিক করি, এখানে একটা বাটন রয়েছে মানে ওই যে এড করার যে বাটনটা রয়েছে এটার কালার অ্যান্ড হচ্ছে গিয়ে টেক্সট ২ টা পরিবর্তন করতে পারেন। এই যে কালার অ্যান্ড হচ্ছে টেক্সট ২ টা পরিবর্তন করতে পারবেন। অ্যান্ড এটার পজিশনটা কোথায় দেখাবে? সো এইটা নিয়ে একটা ব্যাপার হতে পারে। সেটা হচ্ছে যে আপনি কোথায় দেখাতে যাচ্ছেন? এটা হচ্ছে গিয়ে আপনার থিম অনুযায়ী ভ্যারি করবে। অনেক সময় অনেক জায়গায় আসলে প্লেসমেন্ট হবে না। এটা থিমের রেস্ট্রিকশন থাকে। সো এক্ষেত্রে আমি যেটা আসলে রিকমেন্ড করব আফটার কাস্টমার ডিটেইলস যদি এইটা সিলেক্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কাস্টমারস এর ডিটেইলস বা বিলিং ডিটেইলস এর পরে এটা শো করতেছে, হ্যাঁ? সো আপনি চাইলে এটাকে আগে পরে নিয়ে আসতে পারবেন। এই যে কয়েকটা পজিশন আমরা এখানে দিয়েছি যেরকম হচ্ছে বিফোর কার্ট টেবল অর্থাৎ এই যে কার্ট টেবিলের উপরে। সো এটা আসলে রিকমেন্ডেড না। হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার হতে পারে যে কার্ট টেবিলের নিচে দিতে পারেন। সো আমি কার্ট টেবিলের নিচে সাপোজ সিলেক্ট করলাম। দেন হচ্ছে বিফোর পেমেন্ট মেথড এগুলো আছে আপনি সেট করে দিতে পারেন। সো আমি আফটার কার্ট টেবিল মানে কার্ট টেবিলের পরে এটা আমি সেট করলাম। অ্যান্ড হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এনেবল স্মার্ট ডিসকাউন্ট, হ্যাঁ? আপনার প্রোডাক্টের প্রাইস কিন্তু আ আলাদা হতে পারে। সেক্ষেত্রে আপনি সাপোজ ওরকম ৳১,০০০ র একটা প্রোডাক্ট ছিল এই হ্যান্ড স্যানিটাইজার। আমি সেটাকে হচ্ছে ডিসকাউন্ট করেছি 10%। সো তখন এটার প্রাইস দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে ৳৯০০। সো আ সেটা হচ্ছে আপনি পার্সেন্টেজ অথবা যে ফিক্সড অ্যামাউন্ট ২ ভাবে আপনি সেট করতে পারবেন। তো এখানে আমি যদি পার্সেন্টেজ সিলেক্ট করেছি দেন হচ্ছে আমি 10% এটা রেখেছি, হ্যাঁ? 10% রেখেছি। আর এর হচ্ছে মিনিমাম কার্ড সাবটোটাল অর্থাৎ হচ্ছে কতটুকু কার্ড করবে মানে কতটুকু টাকার মিনিমাম কার্ড করতে হবে। দেন হচ্ছে আপনি একটা কন্ডিশন এপ্লাই করতে পারেন যে আপনি মিনিমাম ৳১০০ যদি কিনেন তখন আপনি একটা ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ? তো আপনি চাইলে এটাও সেট করতে পারেন। ঠিক আছে? সকলভাবে মোটামুটি করা যাবে। তো আমি এখান থেকে ৩ টা প্রোডাক্ট আপাতত এড করা আছে। সো আমি এটাকে জাস্ট সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। সো বিশেষ করে আমাদের লাস্ট আপডেট যেটা অর্ডার পাম্প ছিল সেটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো আমি এখন এটাকে জাস্ট হচ্ছে ক্যাশিংটা ক্লিয়ার করব। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার আপডেট করার পরে ক্যাশিংটা ভালোভাবে ক্লিয়ার করবেন। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে কাজ করতেছে না বা হচ্ছে ক্যাশিং ক্লিয়ারের কারণে মানে ক্যাশিং না ক্লিয়ার করার কারণে আপনার কিন্তু ফিচারস গুলো দেখতে পাচ্ছেন না। পরে আপনি আমাদেরকে কমপ্লেইন করবেন। তো এটা করার চাইতে আপনি একটু ভালোভাবে ক্যাশিংটা ক্লিয়ার করেন, চেক করেন। দেন কোন সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমি এখান থেকে ক্যাশিংটা ভালোভাবে ক্লিয়ার করে নিয়েছি। সেটা হচ্ছে কন্ট্রোল শিফট অ্যান্ড আর যদি প্রেস করেন তাহলে আসলে ব্রাউজার ক্যাশিংটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। আর এছাড়াও যেকোনো ক্যাশিং প্লাগইন ব্যবহার করতে পারেন। যেরকম আমি এখানে লাইট স্পিড ক্যাশটা ব্যবহার করছি। সো এখন আমরা যদি অর্ডার করতে ক্লিক করি তাহলে আমাদের এখানে ৩ টা প্রোডাক্ট দেখানোর কথা। এই যে অর্ডার পাম্পে আমরা ৩ টা প্রোডাক্ট দেখাচ্ছি এবং আমরা আরেকটা বিষয় চেঞ্জ করেছি সেটা হচ্ছে আমাদের আ কার্ট টেবিলের পরেই কিন্তু এটা দেখাবে, হ্যাঁ? কার্ট টেবিলের পরে আমরা সেট করেছি এই যে পজিশনটা। অর্ডার পাম্প থেকে আসি। অর্ডার পাম্পে হচ্ছে কার্ট টেবিল, আফটার কার্ট টেবিল, হ্যাঁ? এটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। প্রথমত ছিল হচ্ছে আফটার কাস্টমার ডিটেইলস এ।
সো এটা জাস্ট আপনি পরিবর্তন করে চেক করে নিতে পারেন। অ্যান্ড হচ্ছে কাস্টম সিএসএস, এটা হচ্ছে যে আমরা যে সকল কোডগুলা ইতিমধ্যে এখানে দেখিয়েছি আমাদের প্লাগইনসে চলে আসি। অ্যান্ড দেন হচ্ছে একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে যে সকল কোডগুলো আপনাদেরকে এখানে দিয়েছি লেআউট ফিক্সিং এর জন্য, এই কোডগুলা জাস্ট আপনি এখান থেকে কপি করবেন। ডাবল ক্লিক দিয়ে কপি করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে যে টেনে কপি করতে পারেন। সো সাপোজ কপি করলাম আমি। কপি করার পরে আপনি যখন লেআউট ফিক্স করতে হবে তখন এইখানে আসতে হবে মেইনলি। কাস্টম সিএসএস সেটিংসে এখান থেকে কাস্টম সিএসএস এ এসে আপনি জাস্ট হচ্ছে আপনার এই কোডটাকে পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে হাইড, একটা টেক্সট থাকে আমাদের যে হাইড শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এই টেক্সটটাকে হাইড করার জন্য এখানে এনেবল করা রয়েছে। সো এটাকে আমরা সরিয়ে দিলে আমাদের ওই টেক্সটটা দেখা যাবে। সো আমরা একটু সরিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই, লাস্ট একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। কারণ প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা ভিডিও বানাতে গেলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে। এই কারণে আসলে এভাবে করা হয় না ভিডিও আমাদের, বা জাস্ট হচ্ছে নতুন যে আপডেটগুলো আমরা নিয়ে আসি সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। সো আমরা ক্লিক করলাম। দেন হচ্ছে এই যে এখানে দেখেন এখন একটা অপশন চলে আসছে যে শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস। হ্যাঁ? এটা যেহেতু আসলে যদিও আমাদের এখানে বিলিং ডিটেইলস এটা আসলে মডিফাই করা আছে, বা এটা হচ্ছে এডিট করা আছে, কাস্টমাইজ করা আছে। সো কাস্টমাইজটা করার জন্য আরেকটা প্লাগইন প্রয়োজন হবে, কিন্তু সেটা হচ্ছে আপনার চেকআউট ফিল্ড এডিটর। এটা দিয়ে কিন্তু আপনি এই বিলিং ডিটেইলসগুলো সুন্দরভাবে আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এটা যদিও কাস্টমাইজ করা আছে, সো ইতিমধ্যে এখন আর দেখাবে না। সো এখান থেকে যদি আসলে আপনার ভিন্ন ডিটেইলস হয় সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করলে, এটা টিক মার্ক দিলে আপনার বাকি যে লেআউট গুলো থাকবে ডিফারেন্ট অ্যাড্রেস এর জন্য সেগুলো এখানে দেখা যাবে। এই ছোট বিষয়গুলো কিন্তু আপনারা বুঝেন। তারপর জাস্ট হচ্ছে আমি বলার স্বার্থে বলে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে পপআপ চেকআউটটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কারো প্রয়োজন হয় সরাসরি চলে আসবেন আমাদের ওয়েবসাইটে, অ্যান্ড দেন এখান থেকে আপনি এটাকে সংগ্রহ করে নিবেন। আর যেকোনো কোয়েরি থাকলে অবশ্যই আপনি আমাদের সাথে যেকোনো ওয়েতে আপনি এখান থেকে ৩ টা অপশন রয়েছে আপনার মেসেঞ্জার, হচ্ছে গিয়ে Instagram অ্যান্ড হচ্ছে ইমেইল। অ্যান্ড আমরা কিন্তু সকল আপডেটগুলো কিন্তু আমাদের Facebook পেজে দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের Facebook পেজটাও ফলো করে রাখতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আপনি আমাদের ওয়েবসাইটে লগইন করে আপনার যে প্লাগইনটি আপনি ব্যবহার করছেন সেই প্লাগইনটা আপডেট করে নিবেন। ধন্যবাদ।